আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের আলোচক দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, এটি ঐতিহাসিক ও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। এই চুক্তি বিশ্বের ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে ওয়াশিংটন ডিসিতে আলোচনার শেষে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করায় রপ্তানিতে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জনগণ চায় নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হোক, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের দলের ওপর মানুষের আস্থা আছে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে ট্যারিফ কমানোতে সফল হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। পৃথক একটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচনের ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে দুপুর থেকেই ঢল নামে দলের নেতাকর্মী এবং সমর্থকদের। শহীদ পরিবারের সদস্যরা জানান, স্বজন হত্যার দ্রুত বিচারের দাবি। এই রুটের মধ্যে আমার ছেলে মীর মাহফুজুর রহমান মুগ্ধা গুলিবিদ্ধ হয়। আমার ছেলে লিখর দেহ পড়ে আছে ক্রিসেন্ট হসপিটালের, প্রথম শহীদ আমার সন্তান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে আর ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের উপর চাপানো যুক্তরাষ্ট্রের ট্যারিফ কমানোতে সফলতা অর্জনে সরকারকে ধন্যবাদ জানান তিনি। আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। জনগণ নির্বাচিত সরকার চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ থেকে চূড়ান্ত মুক্তি আসবে গণতান্ত্রিক পন্থায় সরকার গঠনের পর। সাধারণ মানুষ দেখতে চায় দেশে একটা সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব। যে যতই বলুক, যে যা করতে চাক, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। রাজধানীর যাত্রাবাড়িতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচন করা যাবে না। আর ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি। যাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। জনগণ ইভিএম এর মতো পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে টানা ৩২ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধা সংসদের সদস্যদের ওপর হামলা করেছে প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করা আরেক দল। শুক্রবার সন্ধে 6:30টার দিকে এই হামলা হয়। পরে পুলিশ এসে দুপক্ষকেই লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর পুরো দমে যান চলাচল শুরু হয়েছে শাহবাগ মোড় দিয়ে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। শাহবাগের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা অতর্কিত হামলা করেছে। হামলাকারীদের সঙ্গে পুলিশও ছিল, এমন অভিযোগ জুলাই যোদ্ধা সংসদের সদস্যদের। আর অবরোধের বিরোধিতাকারী জুলাই যোদ্ধারা জানান, কিছু মানুষ জুলাই যোদ্ধা নাম ব্যবহার করে শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। আজকে জুলাই যোদ্ধাদের মধ্যে ভাগ হয়েছে। আজকে তারাই আমাদেরকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। ভাই, ডক্টর ইউনূস বলছে 5 তারিখে সবকিছু দিয়ে দিবে, না দিলে আমরা দেখতেছি, আমরাই দেখবো যে এটা 5 তারিখে কিছুর জন্য দেওয়া হলো না। ওনারা এখান থেকে শুরু করা হয়েছে, আরো সাধারণ পাবলিক জনগণের অসুবিধা হচ্ছে সবার। ঠিক আছে, এই জিনিসটা ওনারা বুঝতেছে না। গতকাল বুঝাই দিয়ে গেছে, বুঝে নেয় ওনারা। আমাকে বোঝানো, আমি দোষর পুরোটা বাংলাদেশ জানে
যে আসলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগকে তার জন্য কি করছি। ওরা এগুলো জনদুর্ভোগ ছাড়া কিছুই না। সাংবাদিকদের গায়ে হাত তুলছে, আরো অনেক কিছু করছে। ওরা ওদেরকে সাধারণ জনতাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিচ্ছে। আমরা এখন হচ্ছে ওরা যা কর্মসূচি করা করুক, কিন্তু শান্তিপূর্ণভাবে করতে হবে, জনমহল তৈরি করা যাবে না। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, দফায় দফায় বুঝিয়েও সড়ক থেকে সরানো যায়নি অবরোধকারীদের। শুক্রবার সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবি করে অন্য একটি দল শাহবাগে আসলে দুই পক্ষের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয়। নিরাপত্তার স্বার্থে দুই পক্ষকেই সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল থেকে তারা অযৌক্তিকভাবে এই যে এখানে শাহবাগের মতো একটা মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যাকে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে। এই বলে তারা কিন্তু এসে এই যে যারা আজকে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে তাদেরকে দাওয়া দিচ্ছে, এরা চলে গেছে। এই হচ্ছে পুলিশ জাস্ট খালি যেন দুই পক্ষের মধ্যে বড় ধরনের ঝামেলা না হয় এটা ঠেকাইছে। পরে যান চলাচল স্বাভাবিক হয় শাহবাগ এলাকায়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় বিক্ষোভ করেছেন যাত্রীরা। এ সময় তারা স্টেশন ম্যানেজার ও স্টেশন মাস্টারের কক্ষের সামনে অবস্থান করে বিক্ষোভ জানান। এক পর্যায়ে স্টেশন মাস্টারের কক্ষের সামনে ভাঙচুর করেন বিক্ষুব্ধ যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেস বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকেল 5টার পর। আর নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সকল বাধা কাটিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের জন্য নতুন বাংলাদেশ বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর মেট্রো রেলের পিলারে জুলাই অভ্যুত্থান ও শেখ হাসিনার স্বৈরাচার শাসনামলের গ্রাফিতি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন যেন কেউ ভুলে না যায়, সে কারণে এমন চিত্রকর্ম করা হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, যত্রতত্র পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা নেবে ডিএনসিসি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানোর নির্দিষ্ট জায়গা তৈরি করে দেওয়ার কথাও জানান তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুর কলেজ মাঠে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। তাই দেশের সকল মানুষকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বাগেরহাট 3 আসন বিভাজন এবং বাগেরহাট 4 আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছেন। শীঘ্রই নির্বাচন কমিশন এর সিদ্ধান্ত থেকে সরে না আসলে বাগেরহাটের 20 লাখ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা হবে। শুক্রবার বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের যে আরপিও রয়েছে তার নিয়মনীতি লঙ্ঘন এবং মানুষের মৌলিক অধিকার হরণ করে রাতের আধারে চোরাকারবারির মতো এই নির্বাচন কমিশন বাগেরহাটের 4টি আসনকে কেটে 3টিতে পরিণত করেছে। এর মধ্য দিয়ে ইসি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ না দিলে সারা দেশে অবরোধের ঘোষণা দিয়েছে আপ বাংলাদেশ। বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে গণজামায়াত কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। জুলাই ঘোষণাপত্রের দাবির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রের খসড়ার সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদের খসড়ায় জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন হয়নি। এছাড়া জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে 3রা আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময় বক্তারা জুলাই কোনো রাজনৈতিক দলের নয় জানিয়ে বলেন, জুলাইয়ের মালিকানা শহীদ পরিবারের। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনকে ইতালির এক নায়ক মুসোলিনির কার্বন কপি বলে মন্তব্য করেছেন তিনি।
শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থান লড়াইয়ের সম্মুখ সারিতে ছিল উল্লেখ করে মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সরকারের আমলে বিরোধী দলের অনেকেই রাজনীতি করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন। দ্রুত হাসিনা সরকারের গণহত্যার বিচার দাবি করেন এই রাষ্ট্রদূত। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সরকার কোনোভাবেই তামাক কোম্পানির সাথে আলোচনা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর একটি হোটেলে ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি সরকার আমলে তামাক চাষ কম ছিল, কিন্তু পরবর্তীতে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে জনস্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বানও জানান খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তামাক কোম্পানির সঙ্গে সরকারি কর্মকর্তাদের যেকোনো যোগাযোগ জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করার দাবিও জানান বক্তারা। আইন সংস্কারের সময় তামাক কোম্পানির স্বার্থ নয়, জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার দাবিও তাদের। জুলাই অভ্যুত্থানের ১ বছর উপলক্ষে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সেন্ট্রালিয়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে প্রার্থনা করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে হঠাৎ চড়া ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১৫ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায় আর সাদা ডিম ১২৫ টাকায়। ঊর্ধ্বমুখী মশলার দামও কেজিতে ১২০ টাকা বেড়ে আদার দাম উঠেছে ২২০ টাকা। ২০০ টাকার রসুন বিক্রি হচ্ছে ২৩০ টাকা আর ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে কেজি প্রতি ১০০ টাকা কমেছে ট্যাংরা, পাবদা ও ইলিশের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, স্বস্তি নেই সবজির দামেও। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। বাজারে ডিমের সরবরাহে ঘাটতি নেই। ব্যবসায়ীরা বলছেন, টাকা দিলেই মিলছে চাহিদা মতো ডিম, তারপরও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে লাল ও সাদা ডিমে ডজনে বেড়েছে ১৫ টাকা। লাল ডিম ছিল ১২০ টাকা ডজন, ১৩৫ টাকা, আর সাদা ডিম ছিল ১১০ টাকা ডজন, সেটা এখন ১২৫ টাকা। এদিকে নতুন করে নাম বাড়লেও মধ্যবিত্তের প্রায় সাধ্যের বাইরে ব্রয়লার ও সোনালিকা মুরগি। ব্রয়লার ভাই গ্যাসের সপ্তাহে ছিল ১৫০ টাকা, এই সপ্তাহে ১৭০ টাকা। সোনালী গ্যাসের সপ্তাহে ছিল ২৮০ টাকা, এই সপ্তাহে ৩২০ টাকা। হঠাৎ বেশ খানিকটা বেড়েছে মশলার দাম। কেজি প্রতি পেঁয়াজে বেড়েছে ১০ টাকা, রসুনে ৩০ টাকা আর আদায় ১২০ টাকা। গ্যাসের সপ্তাহে পেঁয়াজ ছিল ৬০, এই সপ্তাহে ৭০, আদা ছিল ১২০-৪০, এই সপ্তাহে আদা ২০০-২২০। আর পেঁয়াজের দাম একটু বাড়ছে, রসুনের দাম একটু বাড়ছে। গেছে সপ্তাহে ছিল ১১০, এই সপ্তাহে ১৪০। দাম বাড়তির দিকে প্রায় সব ধরনের সবজির। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, সেটিরও দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ৫০ টাকা নিতে শুধু পেঁপে ৪০ টাকা কেজি। আর পটল স্বাভাবিক আছে ৬০ টাকা ৭০, ঢেঁড়স ৬০-৭০, তারপরে লাউ ৭০-৮০, তারপরে বেগুন ১০০। তবে কিছুটা কমেছে দেশীয় মাছের দাম। ইলিশের দাম কেজিতে ১০০ টাকা কমলেও এখনও সাধারণের সাধ্যের বাইরে। বিক্রি হচ্ছে ২৫০০ টাকা কেজিতে। ১ কেজি ২০০-৩০০ গুলো এখন বর্তমানে ওগুলো ২৬০০ টাকা কেজি, কেজিতে ১০০-১৫০ একটু কমছে। গোলসা মাছ গত সপ্তাহে আসাল ৯০০-১০০০, এবার ৮০০ টাকা হয়েছে এই সপ্তাহ। পাবদা আসাল ৬০০-৫০০। আমদানি ঘোষণাতেও কমেনি চালের দাম। কেজি প্রতি মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, নাজির চাল ৯০ থেকে ৯৫ আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভারত এখনও যুক্তরাষ্ট্রের পূর্ণ মিত্র নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ 7 দশকেরও বেশ সময় ধরে বন্ধুত্ব থাকলেও দিল্লি এখন পর্যন্ত ওয়াশিংটনের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি। রুবিও বলেন, ভারতের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নীতি যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে মিত্রতা ইস্যুতে এমন সময় মন্তব্য করলেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লির পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।